হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকের এই ব্লগটা একটু ডিফারেন্ট, যেহেতু এখন উইন্টার সিজন চলে আসছে। সো উইন্টার সিজনে পিকনিক হবে না, এটা তো হতেই পারে না। সো আজকের ব্লগটা পিকনিক নিয়েই। সো আমরা সবাই মিলে পূর্বাচলে একটা রিসোর্টে পিকনিকের প্ল্যান করি। সো যেমন কথা তেমন কাজ। সো এখানে আমরা সবাই একসাথে যাওয়ার জন্য আমরা একটা বাস নিয়ে নিই। বাসে সবাই মজা করতে করতে যাই, অ্যান্ড জায়গাটা আসলেই সুন্দর। আমরা গিয়েই ফার্স্টে ব্রেকফাস্ট করি, অ্যান্ড তারপরে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, আশেপাশটা দেখছিলাম, অ্যান্ড জায়গাটা অ্যাকচুয়ালি সুন্দর ছিল। আর এখানে তো বাচ্চারা একটা দোলনা পেয়ে সবাই একসাথে উঠে গেছে। বাট ওই দিন ট্রাস্ট মি, বাচ্চারা অনেক মজা করেছে। নট অনলি বাচ্চা, আমরা সবাই অনেক বেশি মজা করেছি। দেন এপাশে ওরা ব্যাডমিন্টন খেলা নিয়ে যে যার মতো বিজি ছিল, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে পুরাটা ফার্স্টেই ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু আমরা অনেক সকালে গিয়েছি, তো আমাদের হাতে অনেক টাইম ছিল। আর এই জায়গাটা একদম অন্যরকম ভিউ ছিল। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে। যদিও রিসোর্টটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট কমপ্লিট হওয়ার পর আই থিঙ্ক আরও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে তো সবাই মিলে অনেক নাচানাচি করে, ওরা অ্যাকচুয়ালি অনেক মজা করে, সবাই মিলে খুবই মজা হয়। বড়রা তো অনেক নাচানাচি করে। অ্যান্ড এখানে আমি কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমরা ওদের দুজনের ডান্সগুলো অনেক বেশি এনজয় করি। আর এদিকে তো বাচ্চারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না ওরা অলরেডি নেমে গেছে সুইমিং পুলে, অ্যান্ড ওরা অনেক মজা করেছে ওই দিন। ওদেরকে তো পানি থেকে সেদিন তোলাই যাচ্ছিল না, বাট ট্রাস্ট মি, পানিটা অনেক ঠান্ডা ছিল। আমরা যখন নামি আমি জাস্ট বরফ হয়ে গেছিলাম। যদিও আমরা পুরোটা পানি আবার সেদিন সকালে পুলের আগের পানিগুলো সরিয়ে নতুন করে পানি দিয়ে নিয়েছিলাম, তাই ফ্রেশ পানি ছিল। আর এখানে আমি ওদেরকে দেখে তাড়াতাড়ি চেঞ্জ হতে চলে এসেছি আমিও নামার জন্য। দেন এখানে আমরা সবাই মিলে নামি, অ্যান্ড আমরা অনেক মজা করি। যদিও আমরা বেশিক্ষণ থাকতে পারি না, কজ আমরা লাঞ্চ টাইমে নামি, তাই আমরা তাড়াতাড়ি উঠে যেতে হয় খাওয়ার জন্য। দেন আমাদের খাওয়ার জন্য ডাকছিল, তাই আমরা তাড়াতাড়ি উঠে চেঞ্জ করে আসি খাওয়ার জন্য। আর খাওয়াটা অনেক মজা ছিল, অনেক মজা হয়েছিল রান্নাগুলো। আর এখানে আমাকে তো 2 রোস্ট দিয়ে বসিয়ে দিছে একদম। আর রোস্ট ছিল, গরুর মাংস ছিল, সেদিনে গরুটা অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে আরেকটা কী যেন তরকারি ছিল, আমি ভুলে গেছি। সালাদ ছিল, আর খাবার শেষে দইও ছিল, আমি যেটা ক্লিপ নিতে ভুলে যাই। আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা ছোট বাংলো ছিল, এটা ঘুরে ঘুরে দেখছিলাম। এটার ভিতরটা, ওইটা আসলে অনেক সুন্দর। আর কমপ্লিট হলে অবভিয়াসলি আরও বেশি ভালো লাগবে। আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিই এটার ভিতর গিয়ে, অ্যান্ড ওখান থেকে ভিউগুলা এত সুন্দর লাগছিল। আর আশেপাশে একটু গ্রামীণ টাইপস ছিল, গ্রামীণ ভিউ আসছিল, খুবই ভালো লাগছিল। সাজেক টাইপস একটা ভাইবস পাচ্ছিলাম আমরা। এই বাংলোটার ভিতর থেকে আমরা এই ভিউটা এনজয় করছিলাম, অ্যান্ড আড্ডা দিচ্ছিলাম। আর এখান থেকে ছবিও খুব ভালো আসছিল, আমরা সবাই অনেক ছবিও তুলি। আর তারপরে আমাদের ডাকা হচ্ছিল, কজ এখানে কিছু খেলার সেগমেন্ট ছিল, আর ওরা এখানে বড়ই খাচ্ছিল, মানে ওখানে গাছের। সো আমি এগুলো খাইনি, কজ আমার এত একটা ভালো লাগে না। তাই এখানে সবাই মিলে অনেক এনজয় করে। ছেলেদের ছিল খেলা, মেয়েদের খেলা ছিল। এখানে বাস্কেটবল খেলায় সবাই পার্টিসিপেট করে। এই যে এখন আমার চাচুর টার্ন ছিল। আমার চাচু একটা ফালাতে পারে বল, আমার বাবা একটা ফালাতে পারে, বাট লাস্ট মোমেন্টে এসে ওরা হেরে যায় পরের রাউন্ডে। আর আমি আর আমার আম্মুও পারি, অ্যান্ড আমি সেকেন্ড হই বাস্কেটবলে, বাট আমার ক্লিপ কেউই নেয় না। এখানে আমার ছোটো ভাই করছিল ট্রাই, অ্যান্ড ও খুব আপসেট হয়ে যায় যখন ও পারে না একটাও। তারপর এখানে তুর্য ট্রাই করছিল, ওরও একটাও হয়নি। দেন সবাই এরকম একজন একজন করে ট্রাই করে। তারপরে এখানে ওকে ধাক্কায় নিয়ে আসা হচ্ছিলো, কজ ও দাঁড়াতেই চাচ্ছিল না। তাই দেন এখানে জিসানও একটা ফালাতে পারে, বাট নেক্সট রাউন্ডে এসে ও হেরে যায়। ফার্স্টে ছেলেরা ট্রাই করে, দেন মেয়েদের টার্ন আসে, অ্যান্ড মেয়েরা ভালোই, ছেলেদের থেকে ভালো মেয়েরা খেলে। এখন মেয়েদের পালা, মেয়েরা ভালোই খেলেছে অনেক। আর তারপর মেয়েদের জন্য এখানে মিউজিক্যাল চেয়ারও ছিল, আমার মাম্মি সেখানে ফার্স্ট হয়। অ্যান্ড এই গেমটা খুব ইন্টারেস্টিং ছিল, কজ এখানে সবাই অনেক ট্রাই করে, যে যার মতো ট্রাই করে ফার্স্ট হওয়ার জন্য, অ্যান্ড সবাই খুব এনজয় করে এই গেমটাকে।
আর আমি যদিও বেশিক্ষণ টিকে থাকতে পারিনি, আমি অনেক আগেই আউট হয়ে যাই। আর এখানে সবাই খুব সিরিয়াসলি খেলছিল গেমটা। অ্যান্ড তারপর ছেলেদের জন্য একটা গেম দেয়া হয়, মানে চেয়ারের মাঝখান থেকে গোল দেওয়ার জন্য। দেন সব ছেলেরা একবার একবার করে ট্রাই করে, বাট এখানে বাচ্চা ছেলেদের জন্য ছিল, বড়দের জন্য ছিল না। আর সব কিছু শেষে আমরা একটু কফি খাচ্ছিলাম, বিকজ আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু রিফ্রেশমেন্টের জন্য। দেন এখানে সবগুলা গেমের জন্য সুন্দর সুন্দর প্রাইজও ছিল। আর যারা কোনো কিছুতেই প্রাইজ পায়নি তাদের জন্য প্রাইজ ছিল সান্ত্বনা পুরস্কার হিসেবে। আর এখানে সবাইকে প্রাইজ দেওয়া হচ্ছিল, সব বাচ্চাদের জন্য প্রাইজ ছিল, মিসেসদের জন্য প্রাইজ ছিল, আর ফার্স্ট সেকেন্ড থার্ড ওদের জন্য তো ছিলই। এই যে এখানে সব মিসেসরা প্রাইজ নিচ্ছিল। ওভারঅল আমরা অনেক মজা করি, সবাই প্রাইজ পেয়ে তো সবাই অনেক খুশি। আর এই যে এখানে আমরা এগুলো সান্ত্বনা পুরস্কার পেয়েছিলাম, আর ওই নিচের দুই বড়টা হচ্ছে একটা আমি পেয়েছিলাম, একটা আমার আম্মু পেয়েছিল। আর এখানে সবার হাতে গিফটসগুলো দেখতে ভালোই লাগছিল। দেন আমাদের সন্ধ্যার জন্য বারবিকিউ পার্টি ছিল, এখানে লাইভ বারবিকিউ করছিল, আর ওখানে আমরা এনজয় করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর সারাদিন যে টায়ার্ড ছিলাম, আমরা একটু রেস্টও নিচ্ছিলাম বসে বসে, সবাই গল্প করছিলাম। অ্যান্ড গাইজ, ট্রাস্ট মি, বারবিকিউটা অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিল, আর বারবিকিউর সাথে সাথে ভিউটা জাস্ট সেই ছিল, আকাশটা সেদিন অনেক সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যায় অনেক, দেন রাতের ভিউটা আরও বেশি ভালো লাগছিল। আর তারপর আমাদের প্রায় ওখানে 8টা বেজে গেছিলো, তাই সব কিছু শেষ করে আমরা এখন বের হয়ে যাব। সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আমরা। আর আসার সময় আমরা আর কেউ বাসে যাইনি, আসার সময় আমরা আমাদের গাড়ি দিয়ে চলে এসেছি, ডিরেক্ট বাসায় চলে আসছি। সো আজকের এই ব্লগটি এইটুকুই ছিল। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও, don't forget to subscribe my channel and like this video. Bye.